আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা দেখব ওয়াটারমার্ক সংক্রান্ত বিস্তারিত। আমরা এজন্য এমএস ওয়ার্ডে ঢুকে প্রথমে চলে যাব ডিজাইন মেনুতে। ডিজাইন মেনুতে যাওয়ার পরে আবার নতুন একটা পেজ নিয়ে নেই। ডিজাইন মেনুতে যাব। ডিজাইন মেনুতে যাওয়ার পরে এখানে দেখেন ডান দিকে আছে ওয়াটারমার্ক। তবে একটু ওল্ড ভার্সনের যেগুলো এগুলোতে লেআউটের মধ্যে ওয়াটারমার্ক থাকতে পারে। ডিজাইনের মধ্যে যাওয়ার পরে দেখেন ওয়াটারমার্কে ক্লিক করলে প্রথমে যেটা আসছে কনফিডেন্সিয়াল, তারপরে ডু নট কপি, এগুলো বাই ডিফল্ট কিছু দেওয়া। যদি আমরা এটার মধ্যে একটাতে ক্লিক করি এখানে এই যে কনফিডেন্সিয়াল লেখাটা এরকম চলে আসছে। তবে এটা প্রত্যেক পেজেই আসবে। সাপোজ আমি র্যান্ডম কিছু টাইপিং নিয়ে নিলাম এখানে, দেখেন এটা আমরা যে কয় পেজ টাইপ করেছি প্রত্যেক পেজেই কনফিডেন্সিয়াল লেখাটা কিন্তু চলে আসছে। আমরা আবার যদি যাই এখানে ওয়াটারমার্কে, নিচের দিকে দেখেন আছে কাস্টম ওয়াটারমার্ক। এই কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে আপনি আপনার মতো করে ওয়াটারমার্ক দিতে পারবেন। যেমন ধরেন প্রথমে আছে নো ওয়াটারমার্ক, এটাতে ক্লিক করে যদি অ্যাপ্লাই দেন তাহলে আগে যে ওয়াটারমার্ক ছিল সেটাও চলে যাবে। এরপর আছে পিকচার ওয়াটারমার্ক। এই পিকচার ওয়াটারমার্কে ক্লিক করলে আপনি যে কোনো ধরনের পিকচারকে, ছবিকে ওয়াটারমার্ক হিসেবে এখানে ইনসার্ট করতে পারবেন। এখানে দেখেন পরেই আছে সিলেক্ট পিকচার। এই সিলেক্ট পিকচারে চলে গেলে প্রথমেই আসবে যেটা, সেটা হচ্ছে ফ্রম এ ফাইল। আপনার পিসিতে যে ফাইলগুলো আছে পিকচার, সেগুলো থেকে আপনি একটা বসিয়ে দিতে পারবেন। সাপোজ আমি আমার এটাতে চলে আসলাম। এই যে এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দেওয়া আছে একটি ছবি। এটাতে যদি ক্লিক করে এখান থেকে ইনসার্টে ক্লিক করি তাহলে অ্যাপ্লাইতে ক্লিক করলেই এই ছবিটা এখানে দেখেন নিচের দিকে কিন্তু চলে আসছে। অলরেডি দেখতে দেখা যাচ্ছে একটু একটু। এখানে আরেকটা অপশন আছে, দেখেন এখানে লেখা আছে ওয়াশ আউট। এই ওয়াশ আউট যদি আনচেক করে দেন তাহলে এটা একদম চোখা একটা ছবি আসবে, একদম স্পষ্ট। আর ওয়াশ আউট যদি চেক মার্ক ক্লিক করে দেন তারপরে অ্যাপ্লাই দিলে ছবিটা ধোঁয়াশা, একটু ঝাপসা একটা ছবি আসবে। দেখেন আমি ক্লিক করে দিলাম, দেখেন প্রত্যেক পেজেই কিন্তু আমার পেজে আমার এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাবের চ্যানেলের নাম দিয়ে একটা ওয়াটারমার্ক চলে এসেছে। যদি আমরা ওটাকে এভাবে ওয়াশ করতে না চাইতাম তাহলে ওয়াশ আউট চেক মার্কটা উঠিয়ে দিয়ে যদি অ্যাপ্লাই করে দিতাম তাহলে কি হয়ে গেল, তাহলে এটা একদম স্পষ্ট লেখা হয়ে গেল। এরপরে দেখেন কাস্টম ওয়াটারমার্ক, এটাকে যদি আমরা এরপরেই আছে টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করলে প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ লিখবো এটা, তারপরেই আছে দেখেন টেক্সট। এখানে অ্যাসআপ লেখা আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল এর শর্ট ফর্ম অ্যাসআপ লেখা আছে বাই ডিফল্ট। এটা যদি আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দেই, ধরেন এখানে লিখে দিলাম এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাব, লিখে দিলাম। লেখার পরে এটা কোন ফন্টে লিখবো সেই ফন্টের নামটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। ধরুন এখানে আমাদের এখানে অনেক ফন্ট আছে, তাই না? এই যে ছোট বড় অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। আমাদের যে ফন্টগুলো জানা আছে এগুলো আমরা ধরুন এখানে লিখে দিলাম রোবোটো, ROBOTO, এই যে রোবোটো ফন্ট। সাইজ কতটুকু হবে এখানে অটো সাইজ লেখা আছে, আমরা অটোতে দিয়ে দিই। এরপরে আছে কালার, কোন কালারে লিখবেন সেই কালারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন এখানে রেড আছে, ডার্ক রেড আছে, ডার্ক রেড দিয়ে দিলাম। তারপরে আছে দেখেন এখানে উপরে যখন পিকচার দিয়ে কাজ করছিলাম তখন লেখা ছিল ওয়াশ আউট, আর এই জায়গায় টেক্সট নিয়ে কাজ করার সময় লেখা থাকবে ট্রান্সপারেন্ট। এই যে সেমি ট্রান্সপারেন্ট, অল্প অর্ধেকের একটু কম ট্রান্সপারেন্ট হবে। এখানে দেখেন ডায়াগোনাল মানে হচ্ছে যে আমার একটা আড়াআড়ি লেখা থাকবে, একটু আগে যেরকম কনফিডেন্সিয়াল আড়াআড়ি লেখা পেয়েছি ওইরকম। আর হরিজন্টাল মানে হলো যে লেখাটা সোজাসুজি থাকবে। হ্যাঁ, আমরা যদি ডায়াগোনাল দিয়ে অ্যাপ্লাই করি দেখেন কি হয়েছে, এই যে নিচের দিকে এরকম বাঁকা ভাবে এটা লেখা আসছে, দেখা যায় এই যে প্রিভিউটা শো করছে। আবার যদি আমরা এখানে হরিজন্টালে দিয়ে দিতাম, হরিজন্টাল দিয়ে অ্যাপ্লাই দিই তাহলে দেখেন এরকম সোজাসুজি লেখা আসছে। আমরা ডায়াগোনাল দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম, ক্লোজ করে দিলাম। দেখেন লেখাটা এভাবে সারা পেজের মধ্যে, প্রত্যেকটা পেজের মধ্যে এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাব এইভাবে লেখা চলে এসেছে। আমরা দেখলাম ওয়াটারমার্কের যে সিস্টেমগুলো। এরপরে যদি এটাকে আপনি রোবোটো ফন্ট চেঞ্জ করতে চান বা সেমি ট্রান্সপারেন্ট অফ করে দিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখেন লেখাটা একদম গাঢ় আকারে চলে আসছে। তো আমরা সেমি ট্রান্সপারেন্ট অন করেই রাখবো সবসময়, তাহলে কি হবে ভিতরের লেখাগুলো স্পষ্ট বোঝা যাবে এখানে অ্যাপ্লাই করে দিলে। এই হলো আমাদের মূলত ওয়াটারমার্কের মূল অপশনগুলো। এরপর যদি আমরা ওয়াটারমার্ককে রিমুভ করে ফেলতে চাই তাহলে ওয়াটারমার্কে গিয়ে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করব।
রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে মুছে যাবে। আবার যদি ওয়াটারমার্কে গিয়ে এই যে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে নো ওয়াটারমার্ক ক্লিক করে অ্যাপ্লাই করে দিই, তাহলেও কি হবে? তাহলে আমাদের ওয়াটারমার্কটা মুছে যাবে। তাহলে আমরা ওয়াটারমার্ক দেওয়ার বিস্তারিত আলোচনা এখানে দেখলাম।